অনেক, 6 থেকে 7 গাড়ি এলসি নেবিছে। মুড়ি কাটা পেঁয়াজের আমদানি অনেক বেশি। পেঁয়াজে লস খেয়ে দিশেহারা কৃষক এবং ব্যবসায়িক এবার মুখ খুলছেন এলসির বিরুদ্ধে। প্রিয় দর্শক, এলসি বন্ধ হবে এমনটি বার্তা সরকারের কাছে দিতে চাচ্ছেন প্রতিনিয়ত, এবং এলসি বন্ধ হওয়া উচিত এমনটি চাচ্ছেন বাংলাদেশের ব্যবসায়িক এবং কৃষকরা। সব মিলিয়ে আলু এবং রসুনের দরদাম কেমন হচ্ছে, মুড়ি কাটা কি পরিমাণ আহত হচ্ছে সেটা জানবে। এদিকে যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে ব্যবসায়িক। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এই শ্যামবাজারে আসলে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে? শ্যামবাজারে পেঁয়াজের আমদানি আজকে তুলনামূলক অন্য দিনের চাইতে আজকে একটু বেশি। আচ্ছা, আপনাদের এই শ্যামবাজারে মুড়ি কাটা পেঁয়াজের যে আমদানি এবং এলসির আমদানি কোনটা বেশি হয়েছে একটু জানাবেন। আজকে আপনার এলসির আমদানিও অনেক, 6 থেকে 7 গাড়ি এলসি নেবিছে। মুড়ি কাটা পেঁয়াজের আমদানিও অনেক বেশি। এ থেকে কৃষকের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এলসি আনার কারণে কৃষকের অনেকটা ক্ষতি হয়েছে। আর আজকে দুনো এলসি অথবা মুড়ি কাটা পেঁয়াজ আমদানি বেশি কারণে কালকে ছাড়া 5 থেকে 7 টাকা কেজির মুখে বাজার কম আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এই শ্যামবাজারে এই যে আলুর আমদানি কেমন দেখতে পাচ্ছেন? আলুর দাম তো অনেক কম। আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আলুর অনেক আমদানি, নতুন আলু অনেক আমদানি হয়েছে আজকে। আজকে? জি, আজকে অনেক আমদানি হয়েছে। পুরাতন আলুর কি কি পরিমাণ আমদানি হয়েছে? পুরাতন আলু আমদানি হয়েছে। পুরাতন আলু তো নতুন আলু থাকাকালীন পুরাতন আলুর চাহিদা অনেকটা কম। অনেকটা কম। আবাস বার্তা কেমন পাচ্ছেন? বাজার আসলে স্বাবলম্বী হবে? আলুর বাজারটা স্বাবলম্বী হবে না। তার কারণ আলু তো পুরাতন আলু পর্যাপ্ত পরিমাণ আছে। এর পাশাপাশি আবার নতুন আলু চাষ করি, নতুন আলু উঠানো শুরু করি চাষি। এর কারণে আলুর বাজারটা আর স্বাভাবিক হবে না, এরকমই থাকবে। আর পেঁয়াজের বাজার কি স্বাভাবিক হবে নাকি আরো বাড়বে কিংবা কমবে? না, পেঁয়াজের বাজার আর বাড়বে না। আশা করা যায় 2-5 টাকা কমার সম্ভাবনা আছে যখন ফুল পেঁয়াজ আমদানি হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই যে পেঁয়াজ, এগুলো কোথা থেকে আসলো? এই পেঁয়াজটা এসে পাবনা থেকে। ঈশ্বরদী? ঈশ্বরদী, পাবনা। আর এটা এটা কোথা থেকে আসলো? এটা এই যে কুষ্টা থেকে। কুষ্টিয়া থেকে আসছে? জি আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর বর্তমানে আপনার এই পেঁয়াজ তো এই পেঁয়াজটা একই তো না? জি জি, একই পেঁয়াজ এটা। এগুলো কি বেচা হয়ে গেছে না? জি জি, ওইগুলো বিক্রি হয়েছে 65 টাকা। আচ্ছা, বেচা হয়ে গেছে। আজকের বাজারে সর্বোচ্চ যেটা ভালো পেঁয়াজ সেটা কত কত বিক্রি চলছে? সর্বোচ্চ ভালো পেঁয়াজটা 75 টাকা বেচা কিনা হয়েছে। সর্বনিম্ন 60 থেকে 65 টাকা পর্যন্ত মুড়ি কাটা? মুড়ি কাটা পেঁয়াজ। আর এই হাইব্রিড পেঁয়াজ? হাইব্রিড পেঁয়াজটা 60 থেকে 62 টাকা বেচা কিনা হয়েছে আজকে? জি আজকে। এলসি আসার কারণে হাইব্রিড পেঁয়াজটা বাজার তুলনামূলক অনেকটা কম। আচ্ছা, এই এলসি আসাতে মূলত প্রভাবটা কি পরিমাণ পড়ছে একটু জানাবেন, কমার? এলসি আসার কারণে প্রভাবটা অনেকটা চাষির একটা ক্ষতিগ্রস্তর ভিতরে। এলসি যখন ছিল না তখন আপনার 80 থেকে 90 টাকা পেঁয়াজ বেচা কিনা করেছে। এলসি আসার কারণে এখন 60 থেকে 70 টাকা বেচা কিনা করছে। এলসি যদি সরকার যদি আর না নিয়ে আসে, তাও বাজার 20 থেকে 22 তারিখ পর্যন্ত 50 থেকে 55 টাকা পর্যন্ত এসে যাবে। মানে নিয়ন্ত্রণে থাকবে? জি জি, নিয়ন্ত্রণে থাকবে। আমরা আশা করি এলসি জন্য না নিয়ে আসে আর সরকার। নিয়ন্ত্রণ বাজার হারাবে না? না, নিয়ন্ত্রণ হারাবে না বাজার। আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে আজকে যে চলমান চলতি বাজারে পেঁয়াজ বেচাবেচি করেছেন এবং এই যে আলহাজ ভান্ডারের পেঁয়াজ নিয়ে আসছেন, আলহাজ ভান্ডারের পেঁয়াজের চাহিদা কেমন রয়েছে আজকে? আলহাজ ভান্ডারের পেঁয়াজের চাহিদা অনেকটা ভালো। ভালো? অনেক দূরে দূরে ব্যাপারী এসে এই জায়গাটি ক্রয় করে নিয়ে যায়। আর বাইরের যতগুলো ব্যাপারী আছে আলহাজ ভান্ডারে বেশি আসে। আলহাজ ভান্ডার তার মানে বেশি আসে? জি আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখন আমরা যদি জানি যে আপনার এই মোটা পেঁয়াজ এগুলো নাকি কারণ বাজার বেশি খায়? জি জি, এগুলো কারণ বাজার অনেকটা বেশি। সকালে কারণ বাজাররা সব নিয়ে যায় এসে। আজকে কি নেয় নাই? আজকে নিচে, আজকে মোটা পেঁয়াজটা অনেকটা আমদানি হয়েছে তো তাই জন্য এগুলো রয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা যারা কৃষক রয়েছেন বর্তমান, একটু জানতে চাইবো যে কৃষকের হাতে যে পুরাতন পেঁয়াজ সেটা তো শেষ পর্যায়ে, এবং নতুন মুড়ি কাটা আসলে কি পরিমাণ আবাদ হয়েছে একটু জানাবেন। আপনার পুরাতন হালি পেঁয়াজটা শেষ পর্যায়ে, আর মুড়ি কাটা পেঁয়াজ নতুন যেগুলো উঠছে মুড়ি কাটা, এগুলা গতবারের চাইতে অনেকটা বেশি আমদানি করেছে চাষি। চাষও করেছে বেশি, অনেকটা বেশি চাষ করেছে। ফলনও গতবারের ছাড়া অনেকটা বেশি। আচ্ছা আচ্ছা, গতবার চেয়ে অনেকটাই বেশি? অনেকটা বেশি। আচ্ছা, গেল বছর তো কৃষকরা 30 থেকে 35 টাকা পেঁয়াজ বিক্রি করেছে, সর্বোচ্চ 40 টাকা গিয়েছিল মুড়ি কাটা। এলসির কারণে বাজারটা নিয়ন্ত্রণ কিংবা একবারে নিচে ছিল, একবারে কম পর্যায়ে সহনীয় পর্যায়ে বাজার ছিল। এইভাবে তো এলসি আসছিল, এলসি আসার পরে এখনো বাজার কিন্তু এখনো দাম পাচ্ছে কৃষকরা, বাজার চলছে বাজারে গতিতে। কিন্তু এলসি যদি বন্ধ হয়ে যায়, আমরা যেটুকু জানি যে বাজার নাকি একটু বাড়বে এলসি বন্ধ হলে। না, এলসি বন্ধ হয়ে গেলে বাজার বাড়বে না। মুড়ি কাটা পেঁয়াজটা
কিছুদিন আগে আপনার 5 থেকে 7 দিন আগে পুরা চাষি পেঁয়াজ উঠানো শুরু করিনি, এখন প্রত্যেকটা চাষি কম অথবা বেশি পেঁয়াজ উঠানো শুরু করেছে। এখন পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে এসে যাবে। এলসি না আসলেও, এলসি যদি নাও আসে তাও পেঁয়াজ 50 থেকে 55 টাকা পাওয়া যাবে, আর এলসি যদি আসে তাহলে বাজার আরও ডাউন হয়ে যাবে। আরও ডাউন হবে। তার মানে আমাদের মানে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে উপস্থিত কিংবা থাকাকালীন এলসি বন্ধ করতে হবে। হ্যাঁ, অবশ্যই এলসিটা বন্ধ করতে হবে। আমরা সরকারের কাছে আবেদন করি এই মুড়ি কাটা পুরা মৌসুম এখন সরকারের কাছে আবেদন করি এলসি যেন না নিয়ে আসে। চাষি 50 থেকে 55 টাকা পর্যন্ত পেঁয়াজ বেচতে পারলি হয়তো চাষি লস হবে না, তার পাশেও চাষি একটা ক্ষতিগ্রস্ত ভিতরে থাকবে। তার কারণ সার বীজ অনেক দাম, যে সারগুলো ছিল 1000-1200 টাকা বস্তা, এখন সেইগুলো কিনতে হয় 2400-2500 টাকা বস্তা। যে বিষ এক বোতল 100 গ্রাম ছিল 5 থেকে 550 টাকা, এখন কিনতে হয় 980 অথবা 1000 টাকা। তাই জন্য পর্যাপ্ত পরিমাণ খরচ, আর সব জিনিসগুলো হাতের নাগালে পাওয়া যায় না। সবগুলো সার কিনতে গেলে লাইনে ধরে এখন কিনা লাগে, খোলা বাজারে সার বিক্রি করা নিষেধ। তাই পেঁয়াজের বাজারে সরকারের কাছে আমাদের আবেদন এলসি যেন না নিয়ে আসে। এলসি না নিয়ে আসলে হয়তো 20 থেকে 22 তারিখ পর্যন্ত স্বাভাবিক একটা বাজার আসবে 50 থেকে 55 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলসি বন্ধ হয়ে গেলে জি জি তারপর স্বাভাবিক থাকবে, জি জি অতিরিক্ত বাড়বে না। না না, অতিরিক্ত বাড়বে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটু জানতে চাইবো যে আপনার কাছ থেকে এই যে আলুর যে বাজার রয়েছে, রসুনের যে বাজার, রসুন নাকি একেবারে যে দাম পাচ্ছে না, বেচা বিক্রি হচ্ছে না, শুধু চায়না বিক্রি চলছে? রসুনটা, দেশি রসুনটা অনেক বেচা কিনা কম, চায়না আসার কারণে চায়না রসুনটা বেচা কিনা বেশি। দেশি পেঁয়াজটা রসুনটা 40 থেকে খুব ভালো ঢালি 45 টাকা বেচা কিনা আছে। আচ্ছা আচ্ছা, রসুনের দিক দিয়ে কৃষকদেরকে স্বাবলম্বী করতে হলে রসুনের বিকল্প বীজ খুঁজতে হবে। বিকল্প বীজ বুঝতে পারছ, চাই না বাইরে যতগুলো রাষ্ট্র থেকে রসুন আনা হয়, এই রসুনগুলো যদি বন্ধ করে সরকার, তাতে 60 থেকে 70 টাকা পর্যন্ত রসুন পাওয়া যাবে বাংলাদেশে চাষি এই বছরে পর্যাপ্ত পরিমাণ রসুন লাগাইছে, আর ফলনশীল বেশি হবে এই বছরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই বছরে ফলনশীল বেশি হবে। জি জি জি, ফলনশীল হবে। কিন্তু বড় রসুনের বীজ কি পাওয়া যায়? বড় রসুনের বাংলাদেশের ভিতরে যেটি খুব বড় রসুনের বীজ, এগুলো বাংলাদেশেই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, না আমরা যদি মানে বাইরের দেশের বড় রসুনের বীজগুলো যদি আমি কৃষি খাতে দেয়? বাইরেগুলো আনি যদি কৃষকের হাতে দেয় তো এটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু সেগুলো কি আবাদ হবে? হ্যাঁ হ্যাঁ, আবাদ হবে। এগুলো বাংলাদেশে আপনার দেখেন নাসিক পেঁয়াজটা বাংলাদেশ ইন্ডিয়াতে বীজ নেয়নি, বাংলাদেশে উৎপাদন করেছে। ইন্ডিয়া ছাড়াও অনেক ফলনশীল বেশি। সেই রকম রসুনি বীজ যদি বাংলাদেশে প্রত্যেকটা চাষির কাছে সরকার যদি পুষি দেয়, রসুন আপনার বাইরের রাষ্ট্র ছাড়া অনেক ফলনশীল বেশি হবে। তার কারণ বাংলাদেশের মাটি অনেকটা ভালো। এটা ভালো। রসুন কি পরিমাণ দাম আছে ভাই? রসুন বর্তমানে বাজার পুরাতন রসুনটা বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে আজকের বাজারে যেমন আলু কত কত বিক্রি হয়েছে ভাই? আলু, নতুন আলু 12 থেকে 16 টাকা, পুরাতন আলুটা 8 থেকে 10 টাকা। 8 থেকে 10 টাকা। আলুর বাজারে বাড়ার চান্স নাই? না না, আলু বাজার তো বাড়ার তার চান্সই নাই। পেঁয়াজের বাজার? পেঁয়াজের বাজার বাড়বে না, পেঁয়াজের বাজার আরও 2-5 টাকা কমার সম্ভাবনা বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ বাজার থেকে ঢাকা থেকে।